আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবার জন্য। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আপনারা জানেন আমরা গ্রামগঞ্জে বসবাস করি। আমাদের 10টা 5টা মা বোনেরা এক জায়গায় হয়, হওয়ার পর কথা ওঠে কুরবানির গোশ নিয়ে, কুরবানি দিয়া নিয়ে। বলে আমার স্বামী চাকরি করে পুলিশের, আমার হাতে হালাল টাকা, আমি কুরবানি দেবো। আর একজনা বলে তোর ছেলে এনজিও চাকরি করে, সুদের টাকা, কুরবানি দেওয়া যাবে না। কেউ বলে আমার স্বামী মাস্টারি করে, হালাল টাকা। আচ্ছা, তিনটা মিলে আপনি দেখান তো কোনটি হালাল কোনটি হারাম, বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, শোনেন। আমাদের সরকার বিদেশ থেকে লোন করে এনে টাকা নিয়ে আসে, আনার পর যারা সরকারি কর্মকর্তা আছে তাদের বেতন দেয়, তাই না? আপনার ছেলে পুলিশের চাকরি করে, ঘুষ খায়, সরকার যে টাকাটা আপনার ছেলে দেয় এটা সুদের টাকা। একজন এনজিও চাকরি করে, সেটা সুদের টাকা। আপনি হচ্ছে আপনার ছেলে পুলিশ চাকরি করে, সরকার টাকা দেয়, এটাও সুদের টাকা। সবই সুদ। সুদের সাথে আমরা কিন্তু সবাই জড়িত। এসব তর্ক বিতর্ক না করে আল্লাহর হস্তে ভালোভাবে কুরবানি দেন, সবাই মিলে কুরবানি দেন। এবং একটা কথা বলি, আর একটা কথা বলি আপনাদেরকে, আমাদের গ্রাম মহলায় অনেক গরিব মানুষ আছে, তারা না খেয়ে থাকে। কেউ কেউ জামা কাপড় পায় না, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি পরে তারা ঈদ করে, আপনারা জানেন তো। কিন্তু ঠিকই আমার টাকা পয়সা আছে, আমার অর্থ আছে, আমি দামি দামি শার্ট, দামি দামি প্যান্ট, দামি দামি লুঙ্গি পরে মানুষের দেখাই আমার অবস্থা ভালো, তাই না? একমত হয় কিনা? হয়। কিন্তু ওই গরিব মানুষটা চোখের জল ফেলতে ফেলতে তার মানে গলা শুকিয়ে যায়, তার বাচ্চার, তার বিবির, তার মার কিছু দিতে পারে না। আপনারা একটু খেয়াল করেন তাদের প্রতি, অবশ্যই খেয়াল করবেন। ঈদের যাওয়ার আগে খেয়াল করবেন, মার্কেট করার আগে খেয়াল করবেন আমার গ্রামে, আমার মহল্লে কে কে গরিব মানুষ আছে। তারপর আপনি একটা কথা বলি, আপনার কুরবানি দেবেন, দেওয়ার পরে যে ভাগাভাগি করেন না আত্মীয় স্বজনের, নিজের, পাড়া প্রতিবেশীর, একটু মাথায় নেবেন। অত ভাগাভাগি না করে গোষ্ঠী এক জায়গায় করে সিস্টেম করে, মনে করেন আমার মহল্লায় 10টা হচ্ছে গরিব মানুষ আছে, আপনি হাফ কেজি দিয়ে আসে, দেখা 10 জনের কুরবানি দিলে হাফ কেজি দিলে পরে 5 কেজি, সে বাসারি খেয়েই বাঁচবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, না ও লোকটা ভালো, সে আমার ভাই ভালো, আমাদের দিয়েছে, ভালোভাবে খাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সেও খুশি হবে, আল্লাহ আপনার প্রতি খুশি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।